This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অবশেষে রণে ভঙ্গ দিলেন মলয়, হলো না আস্থা ভোট। সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হলো। আজ আস্থা ভোট হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে খেলায় রণে ভঙ্গ দিলেন মলয়। আজ সরাসরি এই মুহূর্তে মলয় রায়ের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী অনন্তও রয়েছেন। আমি সরাসরি অনন্তর কাছে একবার জানতে চাইব, অনন্ত, মলয় রায় তাহলে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেনই, কি বলছেন তিনি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, এই মুহূর্তে বলা যেতে পারে প্রাক্তন চেয়ারম্যান। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম চেয়ারম্যান, এখন বলা যেতে পারে প্রাক্তন চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর কথায় মান্যতা দিয়ে কি তিনি পদত্যাগ করলেন? কেন কন্টেস্টে গেলেন না? কেন কন্টেস্টে গেলেন না? কন্টেস্ট আবার কিসের জন্য হবে? দল বলেছে পদত্যাগ করতে, আমি পদত্যাগপত্র পেশ করেছি। এখানে তো কন্টেস্টের কোনো ব্যাপার নেই। আপনি বলেছিলেন খেলা হবে, খেলা তো চলছে, এখনও চলছে খেলা। মাঠে গেলে এখনও দেখা যাবে কত ছেলে খেলাধুলা করছে। খেলা তো ওখানে 24 ঘন্টা চলো অমরাবতী মাঠে। এই খেলা কি চলবে? মাঠ দিয়ে শুরু হয়েছে, মাঠ দিয়েই শেষ হবে নিশ্চয়ই। কিভাবে শেষ হবে? খেলা যখন শেষ করবে খেলা শেষ হবে। কিন্তু খেলা তো চলছে, খেলা চলছে, মেলা চলছে। মাঠ বিক্রি হচ্ছে কে বললো? আপনি বলেছেন মাঠ বিক্রি হচ্ছে, এরকম একটা খবর মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল, মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে আপনাকে সরে যেতে বলল। সে তো কত খবরই হচ্ছে বাজারে। আমরা জানি মাঠে খেলা হবে, মাঠে মেলা হবে, মাঠে পুজো হবে, মাঠে ক্লাব চলবে, মাঠে দুটো মন্দির আছে, মন্দিরে পুজো চলবে, সব কিছুই চলবে মাঠে। দুটো মন্দির কাদের? এই ক্লাব দুটো কাদের? ক্লাব দুটো ওখানকার লোকাল ছেলেদের, যারা লোকাল ছেলে তাদের ক্লাব সব। আপনি বলেছিলেন জার্সি কে পরে সেটা খালি দেখবো। এটাই তো কথা। মাঠে সব রেডি হয়ে আছে, ক্লাবগুলো রেডি হয়ে আছে। যে কারা মাঠ বিক্রি করতে চেষ্টা করছে সেটা দেখুক, অসুবিধার কী আছে? মাঠ বিক্রি করার চেষ্টা? আমরা চিহ্নিত করে দেবো, হ্যাঁ, সময় মতো চিহ্নিত করে দেবো। এখন আর বিক্রির তো প্রশ্ন নেই। এখন তো আর বিক্রি হচ্ছে না, এখন তো মাঠে খেলা চলছে। আচ্ছা, কোন খেলাটা চলছে? সব খেলাই চলছে, ফুটবল, ক্রিকেট, ভলি, টুর্নামেন্ট, কিছু না চলছে। এই তো কত টুর্নামেন্ট হয়ে গেল, ক্রিকেট টুর্নামেন্ট, বিরাট টুর্নামেন্ট হয়ে গেল। খেলার কথা আপনি ডিসেম্বর মাসে মেলা হয়ে গেল, 1 মাস 10 দিন। কিভাবে চিহ্নিত করবেন? ওইভাবেই বাবা 10 দিন ধরে মেলা চলছে, চিহ্নিত নেই? লক্ষ লক্ষ মানুষ মেলা দেখছে, সেই মেলা উপভোগ করছে। আর চিহ্নিত কীভাবে হবে? হাজার হাজার ছেলে করে খেলাধুলো করছে, টুর্নামেন্ট চলছে মাঠে, আর কীভাবে চিহ্নিত হবে? কোন টুর্নামেন্টের কথা বলছে? ফুটবল, ক্রিকেট, কিছু বাদ নেই তো, ভলি, সবই চলছে। দলের মধ্যে কাউকে চিহ্নিতকরণ করেছে? দলের সঙ্গে খেলার কোনো সম্পর্কই নেই। দল দলের জায়গায়, খেলা খেলার জায়গায়। বলছি, আপনি বলেছিলেন যে জার্সি পরছে, সে জার্সি রেডি? একদম রেডি তো, মাঠে সব জার্সি পরে রেডি হয়ে আছে, খেলছে। মাঠে সব খেলছে। মাঠে কেউ বিক্রি করতে গেলে তারা ধরবে যে কে বিক্রি করতে যাচ্ছে। এই যে 21 তারিখ ভোট হবে, সেখানে চেয়ারম্যান নির্ধারণ হবে, সেখানে কি কোনো খেলার কথা আছে? এখানে কোনো ভোটের কোনো চিহ্ন নেই। দল সিলেক্ট করে দেবে, সে সিলেকশনের উপর চেয়ারম্যান আসবে, তারপর হচ্ছে এখানে শপথ নেবে, এটাই তার কাজ। খেলা বললেন 1 মাসের মধ্যে? 1 মাসের মধ্যে আপনি দেখতে থাকুন বলেছি আমি বলেছি 1 মাস, সামনে 1 মাস দেখতে থাকুন। দলের নিশ্চয়ই কোনো নতুন নতুন নির্দেশ কিছু থাকবে, সেগুলো দেখতে থাকুন। আপনারা দেখুন, এখনই তো দেখার কিছু নেই। আপনি তো 70 বছরের বর্ষিয়ান এবং 35 বছরের কাউন্সিলর, বাম আমল থেকে কাউন্সিলর। কি ডিসিশন দিতে পারে অবশেষে দল? দল কি ডিসিশন দেবে? দল ডিসিশন দেবে, দলের কাজ ভালো করে করো, দলের হয়ে ভালো করে প্রচার করো। কোনো আক্ষেপ আছে? কোনো আক্ষেপ নেই। দল করতে যে আক্ষেপ থাকবে কেন? দল যারা করে তাদের তো আক্ষেপ থাকেই। আজ যে চেয়ারে, জেনেই তারা দলটা করে। আজ যে এই মুহূর্তে চেয়ারে বসে আছেন, এই চেয়ারে আগামীকাল থেকে বসতে পারবেন না, আক্ষেপ নেই? চেয়ারের তো কোনো মূল্যায়ন ওইভাবে হয় না। চেয়ারের মূল্যায়ন হয় পদমর্যাদার উপর। কীরকম পদমর্যাদা যদি আপনার বুঝতে কষ্ট হয়, তাহলে আমাকে নতুন করে বোঝাতে হবে। তা পদমর্যাদা যখন থাকে তখনই চেয়ারের মূল্যায়ন হয়, এটা জেনে রাখুন। পদমর্যাদা কি তাহলে কি কোনো জায়গায় কলানো হয়েছে, মানে ছোট মতো করা হয়েছে? বুঝতে পারছি না আপনার ভাষায়। পদমর্যাদা যে বললেন, যে পদমর্যাদা থাকলে তবেই চেয়ারের মূল্য, পদমর্যাদাকে কোথাও জায়গায় হানি হয়েছে? পদমর্যাদা হানি হবে কেন? এই যে প্রশ্নটা করলেন, আজ এই চেয়ারে আছি, কালকে চেয়ারে থাকবো না, আমি
সেন্সেই বললাম, চেয়ারটা থাকে পদমর্যাদার উপর। কি করবেন এখন? এখন কি করব, যা করছি তাই করব। এতদিন কাউন্সিলর ছিলাম, এখনও কাউন্সিলর আছি, কাউন্সিলর থেকে তো চেয়ারম্যান হয়, কাউন্সিলর থেকে তো চেয়ারম্যান হয়। তা কাউন্সিলরগিরি করবো, অসুবিধার কী আছে? এই যে আমার সব বন্ধুরা বসে আছে, ওরা কি কাউন্সিলর না? সবই তো কাউন্সিলর। ওরা কাজ করছে না? সবাই সবার ওয়ার্ডে কাজ করছে, মিউনিসিপ্যালিটিতে কাজ করছে, অসুবিধার কী আছে? এই যে দিল, এই সুযোগটা কি বিরোধীরা নেবে না আগামী ভোটে 26-এ? জানি না, বিরোধী বলে কিছু আছে বলে আমাদের জানা নেই। আর বিরোধী যদি কোনো রকম সুযোগ নেয়, উত্তর দেওয়ার মতন ক্ষমতা, রাজনৈতিক চিন্তা আমাদের মধ্যে আছে, থাকবেও, কোনো অসুবিধা নেই। গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব কিসের? কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখছেন? কিসে গোষ্ঠীদ্বন্দ্ব? তাদের চিহ্নিত করবেন। কালকেও দেখছিলেন, আপনারা বলছিলেন কি সাংসদ বলছিলেন না গতকাল? একটা সাংসদ বলছিলেন কি বলছিলেন? ব্যারাকপুরের সাংসদের মধ্যে আজকে আনন্দবাজার পড়েছেন? আনন্দবাজারে ব্যারাকপুরের সাংসদ লিখে দিয়েছে। অন্তত বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ মলয়বাবু। যেটা বলছেন যে চেয়ারের মূল্য হয় না, মূল্য হয় পদমর্যাদার। আমার পদমর্যাদা এখনো কাউন্সিলরের, এবং আমার যারা সহ কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে নিয়েই কাজ করবে, এমনটাই জানালেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মলয় রায়। আপাতত অনেক ধন্যবাদ দুজনকে। পরে খবরে নজর রাখবো, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে তিনি সুর আরও চড়ালেন হুমায়ুন কবির। এবার নিশানা করলেন ফরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। দলে থাকতে হলে শৃঙ্খলা মানতে হবে, যেটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনই তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর বাড়ির 600 মিটারের মধ্যে থাকেন বলে শৃঙ্খলা রক্ষা কমিটির কোনো ভূমিকা থাকবে না। ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেও কেন সিদ্দিকুল্লাহকে নোটিশ দেওয়া হলো না? এবার এই প্রশ্ন তুলে দিলেন ভরতপুরের বিধায়ক। শুভেন্দুকে আক্রমণের ক্ষেত্রেও নিজের অবস্থানে অনার হুমায়ুন। মন্তব্য প্রত্যাহার করতে হবে শুভেন্দুকে, না হলে মুর্শিদাবাদে গেলে বুঝিয়ে দিব। আবার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। উনি সঠিক কথাই বলেছেন। দলে থাকতে হলে আমাকে তো শৃঙ্খলা মানতেই হবে। তো সেটা তো আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার ক্ষেত্রেও তো প্রযোজ্য না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন, না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? জন্মলগ্ন থেকেই ফেস করতে হয় আমাকে। 82 সালের দাঙ্গা যখন হয়েছিল, সেই দাঙ্গা আমরা কিছু অপরাধ না করে আমাকে তীর খেতে হয়েছিল। আমার এখনও দেহের দাগ আছে। মানছেন আপনার এই দলের শত্রু প্রচুর? প্রচুর বললাম তো, 1% আছে। সেটা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, তবুও আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে, সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা, রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন, কারো কথা শুনিনি, হিলতে দিইনি, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করেছে, তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। যদি দল কোনো দিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতিমহরতি, যারা দলের নেতৃত্বে বসে আছে, কার সাথে কার সম্পর্ক আছে, দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দলকে দেব। দলে থাকতে হলে শৃঙ্খলা মানতে হবে, গতকালই মন্তব্য করেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য পুরমন্ত্রী ফরহাদ হাকিম। থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে, এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি, সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা।
গতকাল ববি হাকিমের এই বক্তব্যের পর আজ আরও সুর চড়ালেন হুমায়ুন কবির। সরাসরি নিশানা করলেন ফেরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এবং একই সঙ্গে তিনি তার নিজের পুরনো অবস্থানেও অনড়। তিনি বললেন শুভেন্দু অধিকারীকে তিনি মোটেও মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না, মুর্শিদাবাদে গেলে বুঝিয়ে দেব। আবারও আজ হুঁশিয়ারি দেন হুমায়ুন কবির। পাল্টা শুভেন্দু অধিকারী, তাঁর কি বক্তব্য শোনাবো আপনাদের। ওরা তৃণমূলের ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে। অশান্তি টশান্তি এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। আর এদিকে শোকজের জবাবে মোটেও সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামীকাল সশরীরে হুমায়ুন কবিরকে তলব, কমিটির সামনে হাজিরা দিতে হবে হুমায়ুনকে, নির্দেশ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রদীপ্ত রয়েছেন। সরাসরি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, একে তো শোকজের জবাবে দল সন্তুষ্ট নয় যেমনটা তুমি জানাচ্ছ, এর পাশাপাশি হুমায়ুন কবির আজ যা যা বললেন এবং যাদের নিশানা করলেন, পরবর্তীতে কি হতে চলেছে? আর দেখো, দল যে কঠোর হবে এটা স্পষ্ট। তার কারণ দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে কিন্তু দল প্রয়োজনে সাসপেন্ডের পথে হাঁটতে পারে। এবং আজকেও দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসুরা যে কমিটিতে রয়েছেন, সেই কমিটি যে বিষয়টি ঠিক করেছে তা হলো তিনি বারংবার শোকজের উত্তর দিচ্ছেন, কিন্তু যে উত্তর এসছে এক্ষেত্রে তা নিয়ে কোনোভাবেই তারা সন্তুষ্ট নয় এবং সে কারণে আগামীকাল সশরীরে হাজিরা দিতে হবে এই কমিটির সামনে। এবং পরবর্তীতে কমিটি যারা দায়িত্বে রয়েছেন তাদের বক্তব্য যে গোটা বিষয়টা সেই সময় স্থির হবে এবং হুমায়ুন কবির তারপরেও তিনি কি বলছেন সেই গোটা বিষয়টা নিয়ে তারা দলনেত্রীর সঙ্গে কথা বলবেন এবং দলনেত্রী যা সিদ্ধান্ত নিতে বলবেন তারা সেই সিদ্ধান্তই নেবেন। যদিও হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি যে ভূমিকা পালন করছেন তিনি তো কোথাও ভুল করছেন না, এমনকি তিনি একথাও বলছেন যে তিনি মোট 10 মিনিট 40 সেকেন্ড ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন, শুধুমাত্র 31 সেকেন্ডের ভিডিও তাকে পাঠানো হয়েছে। ফলে এই গোটা বিষয়টির ক্ষেত্রেও তিনিও পাল্টা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইঙ্গিত দিয়েছিলেন সেই পথেই তারা হাঁটে, নাকি হুমায়ুন কবিরকে আরো একবার সুযোগ দেন, তার জন্য হয়তো আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে। একেবারে প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই, এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না, যখন আমি বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল, ঠিক করেছি আগামীকালই ওকে ডেকে পড়াবো এখানে এবং ওকে কালকে কিছু স্টিপচার দেওয়া হবে, একে পাঠিয়ে আমরা ওকে চাপানোর বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা